আসসালামু আলাইকুম এভরিওয়ান। শৌখিন বেলকনি বাগানে আপনাদেরকে স্বাগতম। আজকে মরিচ গাছ নিয়ে কিছু কথা বলবো। আমি একটা টব নিয়েছি প্লাস্টিকের, তেলের বোতল কেটে আর চতুর্পাশে ছোট ছোট ছিদ্র করে রেখেছি, যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাবে, গাছ মারা যাবে। দেখেন, একদম চেষ্টা করবেন গাছের যে শিকড় বা গোড়া পর্যন্ত মাটি দেওয়ার জন্য, তার উপরে দিবেন না। এই গাছটা আমার বড় হতে চাচ্ছিল না, একদমই বড় হতে চাচ্ছিল না। যখন লাগিয়েছি সবগুলো গাছের পাতা এইভাবে কোঁকড়ানো ছিল, একদম দেখেন এইভাবে একদম কোঁকড়ানো কোঁকড়ানো। যখন আমি নিয়েছিলাম তখনই, যেহেতু আমি মাটিতে কোনো সার দিই নাই, হইতে পারে আর গাছটা বড় হচ্ছিল না। তবে আমি ডিমের খোসা গুঁড়ো করে দিয়েছি এবং ছোট ছোট টুকরা করে দিয়েছি। তার ফলে আমার গাছটা এখন বড় হচ্ছে। সাথে যদি গাছের পাতা এভাবে কুঁকড়িয়ে যায়, তাহলে বা যদি দেখেন বড় হচ্ছে না, 1 লিটার পানির মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুঁড়া হলুদ এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগে গুঁড়া সাবান, যার বাসায় যেটা থাকবে সেইটা দিয়ে বোতলটা ঝাঁকিয়ে নিয়ে প্রত্যেকটা পাতায় সুন্দর করে করে স্প্রে করবেন। তাহলে দেখবেন যে কোঁকড়ানো ভাবগুলো চলে গেছে আর সাথে দ্রুত বড় হচ্ছে। অবশ্যই চেষ্টা করবেন স্প্রেটা করার জন্য 10 থেকে 15 দিনে একবার করে করবেন, তাহলে দ্রুত বড় হবে এবং কোঁকড়ানো ভাবগুলোও চলে যাবে। যেহেতু ব্যালকনিতে ওইভাবে আমাদের রোদ পায় না, তাই বিকল্প পদ্ধতিগুলো আমাদের বের করতে হবে। ছাদে হইলে হয়তো এত ঝামেলা হইতো না, যেহেতু ব্যালকনিতে অবশ্যই 12 ঘন্টা বা হাফ বেলা রোদ থাকে না, হয়তো বা কয়েক ঘন্টার জন্য রোদ থাকে। তাই চেষ্টা করব যাতে আমাদের গাছগুলোতে 1 থেকে 2 ঘন্টা হলেও রোদ লাগে। আমার মাটিতে আমি কোনো প্রকারের সার এখনও ইউজ করিনি, শুধুমাত্র একটি জিনিসই দিয়েছি, যেটা ডিমের খোসা আর এই স্প্রেটা। আর কোনো সার আমি এখনও ইউজ করিনি। তাই আমার গাছটা সুন্দর হয়েছে তবে কোঁকড়ানো ভাবগুলো আরও যাবে, স্প্রে করতে হবে। একবার করেছি, আরও করতে হবে। একটা আশানুরূপ ফল পেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। নেক্সট টাইমে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।